মজা করে বিড়িটা খাই। বিড়িটা বেশ ঠান্ডায় তো ভালোই লাগছে। পায়ের শব্দ শোনা যাচ্ছে, তাড়াতাড়ি করছিস রে খোকরা? এই কাপড় তুলি দিয়ে কি করছিস? কাপড়টা সরা বলছি, সরা বলছি, সরা। বাবা খোকা যাবে না, তুমি যাও বলছি, যাও, পরে কথা হবে, পরে তুমি যাও যাও যাও। এই এখানে দাঁড়িও না, পরে এসো, পরে এসো, 2 মিনিট পরে এসো, আমি তোমার সাথে কথা বলছি। দাঁড়া তো, আমি গিয়ে সরিয়ে দিচ্ছি। কি করলে বাবা? তোমার হেরে কাজ আছে? তুমি আমার মুখ থেকে কি যে করো না। এ কি অবস্থা তোর? তোর লজ্জা করে না? ছি 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 ছি, তোর লজ্জা করে না? লজ্জা আমার না, তোমার করা দরকার। তুমি ঘরে ঢোকার আগে আমার ঘরে নক করে ঢুকেছো? তুমি ঘরে ঢুকেই আমার কাপড় খুলে দিলে, আর আমি কি আর বলবো, বারণ করা সত্ত্বেও তুমি আমার মাথার কাপড়টা সরিয়ে ফেলে। আচ্ছা, আমার ভুল হয়েছে, তা তুই এসব করছিস কেন? আমি কোনোদিন কোনো কিছু করিনি, এসব নেশা টেশা করেছি বল? আর তুমি থামো তো বাবা। এটা সেই তোমার সেই 90 সাল, এটা হলো এখন 2025 সাল। তাই তোমাকে খেয়াল রাখা উচিত যে এখন এই সমাজে মেলামেশা করতে গেলে তোমার মতো ভাবে চললে হবে না, একটু নেশা ভান করতে হবে। আর এই নেশা ভান না করলে এখনকার সময় এই সমাজে যেসব উচ্চ লেভেলের মানুষগুলোকে দেখছো না, এদের সঙ্গে মেশা যাবে না। বুঝতে পেরেছ? একটু ভেবে চিন্তে কথা বল, তাহলে অন্য নেশাও নিয়ে চিন্তা করো না বাবা। এই অবস্থা আগের থেকে করে রামের বোতল আমি আলমারিতে সুন্দর করে আরো অন্যান্য নেশার জিনিস আছে। তুমি বাবা হও, তা তোমার সঙ্গে আমি কি বলি? তুমি যদি একটু খেতে চাও তো বলো, আমি তার ব্যবস্থা করি। ছি 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 ছি, তুই যে আমার ছেলে এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তুমি ঘৃণা করো না বাবা, আমি হলাম তোমার ভবিষ্যৎ, আর আমাকে ঘৃণা করলে হয়? তুই কি জানিস ডাক্তারবাবুরা বলেন যে ওগুলো খেলে মানুষের লিভার খারাপ হয়ে যায়? তুমি যেটা নিয়ে ভাবছো ভাবা, আমি কিন্তু সেটা ব্যবস্থা আগে থেকেই মনে মনে চিন্তা করে রেখেছি। আরে লিভার যদি খারাপ হয় তো লিভার পাল্টে নেব, এতে আবার সমস্যা কোথায়? তুই যা পারিস কর। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। বলছিলাম যে তোর জন্য একটা মেয়ে দেখেছি। হ্যালো বন্ধুরা, ইউটিউবে আসছি ফিরে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যাঁ বলো।
মেয়ে আমার দেখা আছে বাবা। মেয়ের নাম সোনালি, শালির নাম মনালি, শাশুড়ি রূপালি, আর শালা ভোজালি। কিন্তু আমাদের ঘর নেই, তারপর তোর মা নেই, তারা এসব কিছু জানে? এখনকার মেয়েরা তো সব যা। ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি ওকে বলে রেখেছি। ফোনে আলাপ তো, আমি ওকে বলে রেখেছি যে আমার দুতলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, বড় দোকান আছে, আর ওই একটা মা নিয়ে সমস্যা তো, ওই একদিনের জন্যে ভাড়ায় নিয়ে নেব, তাহলে ও সমস্যাটাও মিটে যাবে। আরে তোর কি মাথা খারাপ? পরের বাড়ি, পরের গাড়ি, পরের মা, ওইসব জানতে পারলে না আমাদের দুজনকেই জেলে যেতে হবে। দেখো বাবা, তুমি ওসব নিয়ে অত ভাবছো কেন? একবার হয়ে গেলে আমি হলাম ওদের জামাই, আর তুমি হলে ওদের বিয়াই। তো ততক্ষণে ওদের মনে একটা দয়া মায়া এসে যাবে। আরে সে চিন্তা আমি করে রেখেছি, তোমাকে অত ভাবতে হবে না তো। কিন্তু ধুমধাম করে বিয়ে দিতে গেলে তো প্রচুর টাকা দরকার। আরে সে চিন্তা আমি করে রেখেছি, তোমাকে অত ভাবতে হবে না তো। আরে তুই তো তাহলে সব চিন্তাই করে রেখেছিস দেখছি। তা টাকাটা আসবে কিভাবে সেটা বল, সেটা তোমার থেকেই আসবে। হ্যাঁ, আরে আমার সম্পত্তি তো কিছুই নেই, সম্পত্তি তো তুমি। আমি ডাক্তারের সঙ্গে সমস্ত কথাবার্তা বলে রেখেছি, বলেছি যে আমার বিয়ের আগে টাকাটা দিতে হবে, তো উনি রাজি হয়েছেন। আর আমার বিয়ে হয়ে গেলেই তোমার শরীর থেকে ওই কিডনি দুটো বার করে নেবে। শয়তান, তুই আমার ছেলে না জম? কালকেই তোর ব্যবস্থা করব। কালকে নয়, তার আগেই আমি তোমার আগাম ব্যবস্থা করে রেখেছি। আর সেই ব্যবস্থাটা হলো পুষ্পা 2।